নজর রাখবো পরবর্তী সংবাদে। বছর শুরু হতে না হতে এবার ব্যাংক ধর্মঘটের ডাক। ইতিমধ্যে এই ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠন এআইবিওসি। তাদের ডাক নাকি রয়েছে আগামী 24 এবং 25 ফেব্রুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে। জানবো বিস্তারিত, টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। এই সংগঠনের ডাকে ব্যাংক ধর্মঘট কি সত্যিই হতে চলেছে গোটা দেশ জুড়ে? আর যদি হয়েও থাকে এর পিছনে কারণ কি রয়েছে ব্যাংক ধর্মঘটের? দেখো, এআইবিওসি একটি সর্বভারতীয় ব্যাংকারদের সংগঠন। সেই সর্বভারতীয় ব্যাংক সংগঠন এআইবিওসি ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। আগামী 24 এবং 25 ফেব্রুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিল সর্বভারতীয় ব্যাংক কর্মীদের যে সংগঠন এআইবিওসি। তাদের যেটা মূলত দাবি, তারা বহুদিন ধরেই অর্থমন্ত্রকের সঙ্গে এবং তোমার রিজার্ভ ব্যাংকের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন যে ব্যাংক সপ্তাহে ব্যাংক কর্মচারীরা সপ্তাহে 5 দিন কাজ করবেন, শনি এবং রবি এই দুদিন তাদের ছুটি থাকবে। এখন ব্যাংক কর্মচারীরা সাধারণত শনি এবং রবিবার ছুটি পেলেও দুটি শনিবারে তাদের কাজ করতে হয় আর 2 শনিবারে তাদের বন্ধ থাকে। কিন্তু ইন্টারনাল অডিট বা ব্যাংকের যে অডিট থাকে, সেই অডিটের সময় তাদেরকে আরো 2 দিন এক্সট্রা কাজ করতে হয় বলে এই ব্যাংক সংগঠনগুলির দাবি। এবং সেই জায়গাতে তারা একদিন সপ্তাহে ছুটি পান, এমনটাই কিন্তু দাবি করছে। আর তাদের এই দাবিটা বহুদিনের পুরনো। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে, এটা কংগ্রেসের আমলেও কংগ্রেসের তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রীদের সঙ্গে একাধিকবার তাদের এই দাবি জানিয়েছিল এবং এই দাবি জানিয়ে কিন্তু কংগ্রেস সরকার তাদের দাবি মানেনি। আবার বিজেপি সরকার ক্ষমতায় আসতেও কিন্তু তারা একাধিকবার বিজেপি সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা বসেছে যে সপ্তাহে 5 দিন তাদের কর্মক্ষেত্র রাখতে হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে যে শনিবার, সেই শনিবারটা হচ্ছে তাদের ছুটি দিতে হবে। যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য সংস্থাগুলি শনি এবং রবিবার ছুটি পায়, সেইভাবে তাদেরকেও সেই হিসেবে দেখতে হবে। কারণ ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি এখন লাভজনক অবস্থায় চলছে এবং লাভজনক প্রতিষ্ঠান হওয়ার জন্য তাদেরকে এই ট্রিট দিতে হবে বলে ব্যাংক সংগঠনগুলির এটা বহুদিনের দাবি। এবার সেই বিজেপির আমলেও গত লোকসভা ভোটের আগে একবার এই নিয়ে একটা বৈঠক হয়েছিল কেন্দ্রের সঙ্গে, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে। তখন একটা সিদ্ধান্ত হয়েছিল যে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার ভাবনা চিন্তা করবে এবং কার্যকর করতে পারে। তারপরে নতুন গভর্নমেন্ট আসার পরে কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। বরঞ্চ কেন্দ্রীয় সরকার ব্যাংকের যে শনিবার দিন, সেই 4 শনিবারই তাদের কাজ করাতে চায়, এরকম নাকি একটা কেন্দ্রের মনোভাব। এই কেন্দ্রের এই মনোভাব জানার পরই এবার কিন্তু এআইবিওসির মতো সর্বভারতীয় ব্যাংক কর্মীদের যে ইউনিয়ন, তারা এবার ধর্মঘটের রাস্তায় নামলো। আগামী 24 এবং 25 ফেব্রুয়ারি তারা আন্দোলনে নামছে এবং বৃহত্তর আন্দোলনে নামছে এবং সমস্ত ব্যাংকের সামনে সকাল 10টা থেকে পিকেটিং চলবে এবং সেদিন ব্যাংক ধর্মঘট হবে বলে তারা জানিয়েছে। এছাড়াও ব্যাংকের আরো বেশ কয়েকটি সংগঠন রয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে। সমস্ত সংগঠনকে সেদিন তাদের এই যে দাবিকে তারা যাতে ইস্যু ভিত্তিক সমর্থন করে, তারাও যাতে ব্যাংক ধর্মঘটের রাস্তায় হাঁটে এবং তাদের যাতে সমর্থন দেয়, সেই আহ্বান কিন্তু জানিয়েছে এআইবিওসি সর্বভারতীয় নেতৃত্ব। সুপ্রীতি। নীল, এই ব্যাংক ধর্মঘট কি কেন্দ্রের উপর বাড়তি কোনো চাপ ফেলতে পারে? দেখো, এই ব্যাংক ধর্মঘট, ব্যাংকিং ব্যবস্থা যদি বন্ধ থাকে তাহলে দেশের ট্রানজেকশনটা বন্ধ থাকবে এবং দেশের ট্রানজেকশন যদি বন্ধ থাকে তাহলে সেটা নিশ্চয়ই যে কোনো ধর্মঘটই কিন্তু সরকারের রাজকোষে কিন্তু একটা বড় প্রভাব পড়ে। এই যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় শেয়ার বাজার সেভাবে উঠছে না, সেন্সেক্স একেবারে পতনের দিকে, আজকেও প্রায় 500-র নিচে সেন্সেক্স পড়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি তারা যদি ধর্মঘটের পথে হাঁটে এবং টানা 2 দিন যদি ধর্মঘটের পথে হাঁটে, তাহলে সেটা অবশ্যই ভারতের একটা আর্থিক যে লেনদেন তার উপর একটা প্রভাব পড়বে। এবং দেখো, আমদানি বা রপ্তানি যে বাণিজ্য, সেগুলো বেশিরভাগ মানে পুরোটাই হয়, বেশিরভাগ কেন বলবো, পুরোটাই হয় কিন্তু এই ব্যাংকিং ট্রানজাকশনের জন্য। আর আজকের যুগে ভারত যেখানে ডিজিটাল ইন্ডিয়ার পথে হাঁটছে, যেখানে মানুষ অনলাইন পেমেন্টের দিকে হাঁটছে, সেই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ, ভারতবর্ষের এখন প্রায় 90% মানুষ কিন্তু ব্যাংক ট্রানজাকশনের উপর কিন্তু নির্ভর করে। এবং সেই ক্ষেত্রে
দেখা যায় ডে টু ডে ট্রানজাকশনের জন্য কিন্তু এখন ভারতবর্ষের প্রায় 40% মানুষ ডে টু ডে ট্রানজাকশনের জন্য নির্ভর করে। সেই জায়গাতে দাঁড়িয়ে দুদিন যদি ব্যাংক ধর্মঘট থাকে তাহলে বিভিন্ন যে শিল্প গোষ্ঠী তাদের কার্য পরিচালনা ক্ষেত্রে একটা অসুবিধা হবে। এছাড়াও এই যে ব্যাংকের যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা রয়েছে তারা প্রত্যেক দিনে ব্যবসার পরে যে রাতের বেলা তারা যে ট্রানজাকশনটা করে সেটা হবে না। অর্থাৎ রাষ্ট্রের একটা রাজকোষে কিন্তু ঘাটতি কিন্তু পড়বে। সেই সঙ্গে ব্যাংকের যদি দুদিন যদি তোমার কর্মচারীরা কাজে যোগদান না করে, দুদিন যদি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি যদি বন্ধ হয়ে থাকে, সেই ক্ষেত্রে একটা লসের পরিমাণ কিন্তু কেন্দ্রীয় কোষাগারে পড়বে। এবং প্রতিবারই দেখা যায় যে ব্যাংক সংগঠনগুলি এরকম বৃহত্তর আন্দোলনের পথে গেলেই অর্থমন্ত্রকের কর্তারা সরাসরি তাদের সঙ্গে একটা আলোচনার প্রস্তাব দেন এবং একটা আলোচনা করে একটা দীর্ঘ রফাসূত্র বের করা হয়। কিন্তু এবার তারা দুদিনের ধর্মঘট, এর অতীতে তারা 4 দিনের ধর্মঘটও কিন্তু ডেকেছিল, কিন্তু সেই ক্ষেত্রে একটা রফাসূত্র বেরিয়েছে। তবে এবার যেহেতু দুদিনের ধর্মঘট, তাই প্রথম দিন হয়তো কোনো রফাসূত্র না বেরোলেও পরের দিন কি রফাসূত্র ওই ব্যাংক সংগঠনগুলি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রক বা রিজার্ভ ব্যাংক এরা কি বার করে সেটাই এখন দেখার বিষয়। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ দুদিনের ব্যাংক ধর্মঘট আগামী 24 এবং 25 ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘট হবে। ব্যাংকের যে সর্বভারতীয় সংগঠন রয়েছে AIBOC তাদের ডাকে এই ধর্মঘট হতে চলেছে। সপ্তাহে 5 দিন কাজের দাবিতে এই ধর্মঘটের তারা ডাক দিয়েছে, এমনটাই জানাচ্ছেন সংগঠন। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।